আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2024 সালের কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, আই মিস মাই মেটার্নাল গ্র্যান্ডমাদার অ্যালট। আমি আমার নানিকে খুব বেশি মিস করি। 15 ইয়ার্স হ্যাভ পাস্ট। 15 বছর হয়েছে। সিন্স। আমার শেষ দেখা হওয়ার 15 বছর হয়েছে। সিন্সের আগে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। তাহলে দেখো আমার শেষ দেখা হওয়ার এতটুকুর ইংরেজি কী হবে? আমরা বলতে পারি আই মেট হার লাস্ট। আমাদের শেষ দেখা হওয়ার 15 বছর হয়েছে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে 15 ইয়ার্স হ্যাভ পাস্ট। 15 বছর হয়েছে সিন্স আই মেট হার লাস্ট। আমাদের শেষ দেখা হওয়ার 15 বছর হয়েছে। জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি। জিল্লুর এবং আশরাফ ভাগ্যবান ছিল। নো সুনার হ্যাড দে। দেখো যখনই তারা পৌঁছেছিল তখনই তারা বাস ধরেছিল। তাহলে এতটুকুর ইংরেজি আমরা করব নো সুনার হ্যাডের যে নিয়মটা রয়েছে। তারপরে দেখো সাবজেক্ট V3 অবজেক্ট এমন যদি থাকে আমাদের অ্যান্সার করতে হবে দেন দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট V2 এক্সটেনশন, দেনের পরে পাস্ট ইনডিফিনাইট দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি নো সুনার হ্যাড দে রিস্ট। যখনই তারা পৌঁছেছিল দেন দে কট দ্য বাস। তখনই তারা বাসটিকে ধরতে পেরেছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে নো সুনার হ্যাড দে রিস্ট দেন দে কট দ্য বাস। যখনই তারা পৌঁছেছিল তখনই তারা বাসটিকে ধরতে পেরেছিল। ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল ড্যাশ। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা গরিব। এই যারা গরিব এতটুকুর ইংরেজি আমরা করব, দেখে নাও। আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্টের ব্যবহার WH অট এর আগে যেটা থাকে সেটা হয় অ্যান্টিসিডেন্ট, আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হয়। তাহলে দেখো এখানে আমরা WH অট দিয়ে সেন্টেন্সটা শুরু করব, সেজন্য এখানে সাবজেক্ট হবে হচ্ছে পিপল। তাহলে আমরা বলতে পারি দেখো ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল হু আর। এখানে আর কেন দেওয়া হয়েছে? দেখো পিপল যেহেতু প্লুরাল সেজন্য আমাদের কিন্তু ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব আর নিয়ে আসা হয়েছে। তাহলে দেখো হু আর পোর যারা গরিব। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল অনেক মানুষ রয়েছে হু আর পোর যারা গরিব। করুপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট। জাতীয় উন্নয়নে দুর্নীতি একটি বড় বাধা। ইট ইজ হাই টাইম। এটাই উপযুক্ত সময় দুর্নীতি দূর করার। দেখো ইট ইজ হাই টাইমের 3টা নিয়ম রয়েছে। সাবজেক্ট V2 এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করা যায়, অথবা দেখো টু V1 এক্সটেনশন এমনভাবে অ্যান্সার করা যায়, অথবা আমরা বলতে পারি ফর পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট তারপরে টু V1 এক্সটেনশন এমনভাবেও কিন্তু অ্যান্সার করা যায়। তাহলে দেখো আমাদের এখন অ্যান্সার করতে হবে দুর্নীতি দূর করার। এতটুকুর ইংরেজি আমরা করতে পারি দেখো টু রিমুভ করুপশন, দুর্নীতি দূর করার। আমরা কিন্তু ইনফিনিটিভে অ্যান্সার করেছি। ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় টু রিমুভ করুপশন দুর্নীতি দূর করার, অথবা আমরা অ্যান্সার করতে পারি ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই রিমুভড করুপশন আমাদের দুর্নীতি দূর করার। স্টাডি সিনসিয়ারলি লেস্ট। মনোযোগ সহকারে পড়াশোনা করো নতুবা তুমি ফেল করো। যাতে তুমি ফেল না করো সেজন্য মনোযোগ সহকারে পড়াশোনা করো। লেস্টের নিয়ম থেকে এসেছে। লেস্টের পরে তোমাকে অ্যান্সার করতে হবে সাবজেক্ট শুড অথবা মাইট V1 এক্সটেনশন এই প্যাটার্নে। তাহলে আমরা বলতে পারি দেখো স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ শুড ফেল। মনোযোগ সহকারে পড়াশোনা করো নতুবা তুমি ফেল করবে। নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট। নূরজাহান ডাক্তারি পড়ে যাতে সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে। দেখো সো দ্যাটের নিয়ম থেকে এসেছে। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে সো দ্যাটের পরে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল অথবা মে, যে কোনো একটা আমরা নিতে পারবো, তারপরে V1 এক্সটেনশন। তাহলে দেখো সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে। আমরা বলতে পারি দেখো শি ক্যান বিকাম এ ডক্টর অ্যান্ড সার্ভ পিপল, যাতে সে একজন ডাক্তার হয়ে মানুষদের সেবা করতে পারে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে নূরজাহান স্টাডিজ মেডিসিন। নূরজাহান ডাক্তারি পড়ে সো দ্যাট যাতে শি ক্যান বিকাম এ ডক্টর অ্যান্ড সার্ভ পিপল, যাতে সে একজন ডক্টর হতে পারে এবং মানুষজনের সেবা করতে পারে। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান। একদা এক জায়গায় একটা বৃদ্ধ লোক ছিল হু হ্যাড 3 সন্স, যার 3জন সন্তান ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট।
তারা এতই অলস ছিল যে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে পারতো না। এতটুকুর ইংরেজি আমরা করব। দেখো এখানে কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে কোয়েশ্চেনটা করা হয়েছিল। সো দ্যাটের আগে রয়েছে পাস্ট টেন্স, তাহলে আমাদের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট কুড বিয়ন্ড এক্সটেনশন। দেখো সো দ্যাটের আগে রয়েছে দেখো ওয়ার, তাহলে আমাদের সো দ্যাটের পরে পাস্ট ইনডিফিনাইট, এই প্যাটার্নে অ্যান্সারটা করতে হবে। দেখো তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতো না, এতটুকুর ইংরেজি কি হবে? দে কুড নট ওয়ার্ক হার্ড টু আর্ন দেয়ার লিভিং। তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতো না। ওভারঅল সেন্টেন্সটি হচ্ছে দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এতই অলস ছিল যে দে কুড নট ওয়ার্ক, তারা কাজ করতো না হার্ড কঠোর, টু আর্ন দেয়ার লিভিং, তাদের জীবিকা নির্বাহের জন্য। রেজন ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব বাট হি কুড নট গেট ইট। বাংলা অর্থটা দেখে নাও, রেজন সর্বোচ্চ চেষ্টা করেও কাজটি পায়নি। হ্যাড হি গট দ্য জব, যদি সে কাজটা পেত, হি উড ড্যাশ। দেখো এটা কিন্তু থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার, অনেকবার তোমাদের পড়িয়েছি। থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচারে আমাদের অ্যান্সার করতে হয় কি দিয়ে? দেখো সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি তুমি নিতে পারবে, হ্যাভ ভি3 এক্সটেনশন, এই প্যাটার্নে আমরা অ্যান্সার করব। তাহলে দেখো আমরা বলতে পারি শহরে চলে যেত, যদি সে এই চাকরিটা বা এই জবটা পেত তাহলে সে শহরে চলে যেত। এতটুকুর ইংরেজি কি হবে? দেখো হ্যাড হি গট দ্য জব হি উড হ্যাভ মুভড দ্য সিটি টু দ্য সিটি, সে শহরে চলে যেত। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, হি উড হ্যাভ মুভড টু দ্য সিটি, সে শহরে চলে যেত। দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেইন এ সাউন্ড হেলথ। তাহলে দেখো যে ব্যক্তি শারীরিক ব্যায়াম করে সে সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পারে। শারীরিক ব্যায়াম করে, এতটুকুর ইংরেজি আমরা করব দেখো অ্যান্টিসিডেন্টের ব্যবহার করে। আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু করব, তার আগে যে নাউন বা নাউন ফ্রেজটি থাকবে আমরা সেই অনুযায়ী ভার্বটা বসাবো। তাহলে দেখে নাও আমরা বলতে পারি দ্য ম্যান হু ডান্স ফিজিক্যাল এক্সারসাইজ, যারা শারীরিক ব্যায়াম করে, ক্যান মেনটেইন এ সাউন্ড হেলথ, তারা একটা সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য ম্যান হু ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ যে ব্যক্তি ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করে, ক্যান মেনটেইন এ সাউন্ড হেলথ, তারা কিন্তু বা সে কিন্তু সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পারে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা বা নার্স হতে চেয়েছিল উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে দেখে নাও, দরিদ্র মানুষের সাহায্য করার উদ্দেশ্যে সে একজন নার্স হতে চেয়েছিল। এখানে যে নিয়মটা এসেছে দেখো উইথ এ ভিউ টু, এমন আরও অনেকগুলো ফ্রেজ রয়েছে যে ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে তোমাদের অ্যান্সার করতে হবে। সেই ফ্রেজগুলো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড। এই যে ফ্রেজগুলো বললাম, এই ফ্রেজগুলোর পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে দেখে নাও আমাদের সঠিক উত্তরটি হবে দেখো উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পোর পিপল, গরিব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে সে নার্স হতে চেয়েছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিল উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পোর পিপল, গরিব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে সে নার্স হতে চেয়েছিল।